আসসালামু আলাইকুম, কেমন আছেন? আবার আপনাদের সামনে আসলাম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিসিএস প্রিলিমিনারির ইংরেজি অংশের গ্রামার পার্টটা। মোটামুটি আপনার 20 মার্ক থাকে গ্রামারে এবং সাহিত্যে 15 মার্ক থাকে। এই 20 মার্কের মধ্যে দেখবেন কিছু কিছু গ্রামাটিক্যাল টপিক যদি আপনি প্রতিনিয়ত প্র্যাকটিস করে যান এবং খুব বেশি মুখস্থর দিকে আপনাকে জোর দিতে হবে না, আপনি যদি একটু সচেতন ভাবে এই টার্মস গুলো, এই গ্রামাটিক্যাল প্যাটার্ন গুলো যদি একটু দেখে যান, দেখবেন যে এখানে আপনি অবশ্যই কমন পাবেন। দেখেন, প্রথমে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে দেখবেন প্রায় প্রতি বছর প্রশ্ন আসবে, প্রতি বছর প্রশ্ন আসবে। প্রিপোজিশন, এটা তো মাস্ট রিড, প্রিপোজিশন নিয়ে প্রশ্ন থাকবেই। 20টার মধ্যে প্রিপোজিশন নিয়ে প্রশ্ন থাকবেই, একটা না একটা আপনি পাবেনই। আর্টিকেল নিয়ে প্রশ্ন পাবেন, টেন্স নিয়ে অবশ্যই প্রশ্ন আসবে, ভয়েস, ন্যারেশন, জেরান্ড, পার্টিসিপল। জেরান্ড এবং পার্টিসিপেলের মধ্যে পার্থক্যটা কি, এটাকে আপনাকে একটু সূক্ষ্মভাবে জিনিসটা বুঝে যেতে হবে। এই প্রশ্নটা খুবই কনফিউজিং, বারবার আসে। ফ্রেজ এবং ক্লজ, ফ্রেজ ক্লজের মধ্যে মেইন ডিফারেন্স গুলো, কোন ধরনের ফ্রেজ ইউজ হয়েছে, এই একটা সার্টেন সেন্টেন্স দিয়ে বলবে এখানে কোন ফ্রেজ ইউজ হয়েছে, একটা ক্লজ দিয়ে বলবে এটা কোন ধরনের ক্লজ, এই উদাহরণগুলো। তো প্যাটার্নের আপনার গ্রামাটিক্যাল স্ট্রাকচার গুলো যদি জেনে যান ফ্রেজ এবং ক্লজের মধ্যে, দেখবেন আপনার জন্য খুবই সহজ হবে। পার্টস অফ স্পিচ তো আপনাকে অবশ্যই জানতে হবে। স্পেলিং কারেকশন, সেন্টেন্স কারেকশন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট দুইটা টপিক। স্পেলিং কারেকশনটা আপনাকে অবশ্যই পড়ে যেতে হবে। এক্ষেত্রে আপনি হাজার হাজার স্পেলিং তো আর কারেকশন করতে পারবেন না। আপনি দেখবেন সালের প্রশ্নগুলো, যে স্পেলগুলো এসেছে সেই স্পেলিং গুলো প্র্যাকটিস করে যাবেন, আর পড়ার মাঝখানে তো আপনার কিছু চোখে পড়বেই। আর যে কোনো একটা গাইড বইয়ে দেখবেন যে অন্যান্য যে চাকরির পরীক্ষাগুলোতে যে স্পেলিং গুলো এসেছে, এগুলো একটু প্রস্তুতি নেবেন, এগুলো থেকে ইনশাল্লাহ ভালোভাবে কমন পাবেন। সেন্টেন্স কারেকশন, সেন্টেন্সের মধ্যেও দেখবেন সেন্টেন্স কারেকশনের প্রশ্নগুলোও থাকবে। এক্ষেত্রে আপনার হচ্ছে সেন্টেন্সের গ্রামাটিক্যাল স্ট্রাকচার, পার্টস অফ স্পিচটা এক্ষেত্রে খুবই জরুরি। আপনি পার্টস অফ স্পিচটা যদি ভালো করে পড়েন, সেন্টেন্স কারেকশনটা আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে। এবং সর্বোপরি ইডিয়মস ফ্রেজ গুলো তো প্রচুর আছে, আপনি কয়টা পড়বেন? এক্ষেত্রে আপনাকে কিছু বেছে বেছে পড়তে হবে। আবার আমি বলবো, সালে যেগুলো এসেছে এবং অন্যান্য ব্যাংক পরীক্ষা বা অন্যান্য পরীক্ষায় যেগুলো এসেছে, সেই জন্য আমি সবসময় বলি আপনার কাছে প্রশ্ন ব্যাংক থাকা খুবই জরুরি। আপনি প্রশ্ন ব্যাংক অবশ্যই রাখবেন কাছে। জব সলিউশন টাইপের যে জিনিসগুলো আছে সেগুলো অবশ্যই একটা না একটা আপনার কাছে রাখতে হবে। আপনি অবশ্যই জব সলিউশনটা হাতের নাগালে রাখবেন। সেন্টেন্স কমপ্লিশন, এটাও খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকেও প্রশ্ন আসবেই মোটামুটি। এবং সর্বোপরি এবং সবচেয়ে কম গুরুত্বপূর্ণ, অ্যান্টোনিম এবং সিনোনিম। অনেকে অ্যান্টোনিম সিনোনিম পড়ে একদম ফাটায় ফেলে, একদম ধুমায় অ্যান্টোনিম সিনোনিম পড়তেছে, কিন্তু আলটিমেটলি এখান থেকেই সবচেয়ে কম প্রশ্ন হয়। হয়তো এক আধটা প্রশ্ন থাকবে, নাও থাকতে পারে, কিন্তু এটার যে ভাস্ট সিলেবাস, আপনি কয়টা মনে রাখবেন? এবং এই জিনিসটা মনে রাখা আমি ব্যক্তিগত লাইফে খুব কঠিন পেয়েছি এবং আমি সবসময় পারতপক্ষে এটা অ্যাভয়েড করেছি। তো এই জিনিসটা আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন, বা চাইলে সালে যেগুলো এসেছে সেগুলো পড়ে দেখতে পারেন। ইনশাল্লাহ এখান থেকে আপনি অবশ্যই কমন পাবেন। আপনার সর্বোপরি ইংলিশ গ্রামারের প্রস্তুতির ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার সালের প্রশ্নগুলো ভালোভাবে অ্যানালাইসিস করে নেবেন। যে টপিকগুলো আমি বললাম, এই টপিকগুলো থেকেই প্রশ্ন আসে। এই টপিকগুলো থেকে কোন সালে কি প্রশ্ন এসেছে, গ্রামাটিক্যাল প্যাটার্ন গুলো, এই জিনিসগুলো যদি আপনারা একটু জেনে যান, তাহলেই ইনশাল্লাহ গ্রামারে ভালো করা সম্ভব। তবে আমার কাছে যে জিনিসটা সবচেয়ে হার্ড লাগতো, যে আপনার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এইটা অনেক ক্ষেত্রে অনেকের জন্য সহজ হয়, বাট আমার জন্য খুব কঠিন ছিল। তো এইটা আমাকে খুব কষ্ট দিছে। তো আমি চেষ্টা করছি, এটা বারবার পড়তে হয়েছে আমাকে। আপনারাও একটু মনোযোগ দিয়ে পড়বেন। এক্ষেত্রে কোন প্রিপোজিশনটা কোথাও অন, কোথাও অ্যাট, কোথাও অফ, এই জিনিসগুলো একটু কনফিউজিং হয়ে যায়। তো এটা একটু মনোযোগ দিয়ে পড়বেন, আর এভাবেই যদি আপনি সর্বোপরি প্রিপারেশনটা ইংরেজির গ্রামারের ক্ষেত্রে নেন, ইনশাল্লাহ ইংরেজি গ্রামারেও ভালো মার্ক তোলা সম্ভব। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আবার দেখা হবে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।